হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। আজকের দিনটা আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওয়েদারটা এতটাই মিষ্টি, ধারণার বাইরে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক, যার জন্য আমাদের এখানে কার্তিক মাসে খুব ঠান্ডা। আর সত্যিকারের কথা বলতে আমাদের মা বাড়ির ওখানে আশেপাশে এত ঘর বাড়ি, যার কারণে এই কার্তিক মাসে ঠান্ডাটা খুব কম পড়ে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের মেইন কাজ বাবুকে ব্রাশ করানো। তো আমি ব্রাশ করার পরে ওকে ব্রাশ করাই। এদিকে আমি ব্রাশ করছি আর ওর দৌড়ত্তি দেখো, সেই প্রান্ত থেকে একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে। আর আমি এই টাইমটা বলছিলাম যে ওকে স্নান করার আর ব্রাশ করার টাইমটা ধরা অসম্ভব। তারপর দেখো কেমন দুষ্টুমি করছে। তো আমাদের এখানে মুখ ধোয়া হয়ে গেছে। বাবা একটা রুটিওয়ালাকে দাঁড় করিয়েছিল, তো তখন আমরা চানাচুর আর একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম। এদিকে আমার বাবুকে দুধ খেতে দিয়ে দিয়েছি। আর আমার বাপি নিয়ে এসেছিলো খলসে মাছ, জ্যান্ত খলসে মাছ একটা বন্ধুর বাড়ি থেকে বাবা নিয়ে এসেছিলো। আর আমি এখানে সকাল সকাল একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, কারণ আজকে করব একটু লুচি আর আলুর চচ্চড়ি। কারণ দিনটা যেহেতু রবিবার, একটু স্পেশাল কিছু তো করতেই হবে, তাই না? এখানে আমাদের লুচি একদম রেডি হয়ে গেছে। আর চলে গেলাম উনুনের কাছে, বঁটিটা ওখানেই ছিল, তার জন্য ওখানেই আলু নিয়ে চলে গেছিলাম আলু কাটার জন্য। তো সকাল সকাল টাইম কলে জল ছিল, তাই কলে ভালো করে আলুগুলো ধুয়ে নিলাম। এখানে দুটো আলু আর দুটো পেঁয়াজ নিয়েছিলাম, অল্প করেই তরকারিটা করব, কারণ কালকের তরকারি এখনও আছে, তো বেশি করলাম না। তার জন্য অল্প করে আলু চচ্চড়ি একটু চাপিয়ে দিলাম, আর যেই তরকারিটা আছে সেই তরকারিটা দিয়ে খাওয়া হবে। তো আমাদের এখানে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এদিকে সার্ভ করে দেবো লুচি আর আলু চচ্চড়ি। সবাইকে দিয়েছিলাম আর অল্প করেই করেছিলাম, বেশি করিনি আমি। এদিকে আমাদের টিফিন করা সকালের হয়ে গেছে। সকালে টিফিন করার পর যা বাসনপত্র ছিল, সেই সকাল থেকে চা খাওয়া, টিফিন করা, সেই বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এসেছিলাম। এদিকে আমাদের বাসন ধোয়া হয়ে গেছে। ফার্স্টে আমি বাবুর মাংসটা করে নিচ্ছিলাম। তারপর আমার বাবুর মাংসটা হয়ে যাওয়ার পর আমি আমার বরকে বললাম আমাদের মাংসটা একটু করে দাও। মা সব জোগাড় করেই দিয়েছিল, তাই ও করে দিচ্ছিল। আর এদিকে আমার বাবা এনেছিল কাঁচকলা, বাবার একটা বন্ধুর বাড়ি থেকে। তো এদিকে আমাদের দুপুরবেলা রান্না হয়ে গেছিলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে আমরা দু বোনে বেরিয়ে পড়েছিলাম বিশিপুর আমার বোনকে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানোর সময়টা তো আমি ভিডিও তো করতে পারবো না, যার জন্য বাইরে থেকেই ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই অবধি ভিডিও শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে এইভাবেই পাশে থাকবেন। টাটা সবাইকে।